নমস্কার। এই মুহূর্তে আমরা সরাসরি স্যাটেলাইট চিত্র থেকে দেখব শক্তিশালী ঘূর্ণিঝড় দানা বেঁধেছে। এখন দেখুন এর কেন্দ্রস্থলটি কোথায় এবং এটি কিভাবে উপকূলের দিকে এগিয়ে আসছে। দেখতে পাচ্ছেন এই যে শক্তিশালী ঘূর্ণিঝড়টি, এটা কি আপনাকে এর প্রভাবে কতদূর কি হতে চলেছে এই জানবেন বিস্তারিত। দেখুন এটা যদি আমরা প্লে করে দিই তাহলে ভালো মতন দেখতে পারবেন কি হতে চলেছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অবস্থা আর সমুদ্রের অবস্থা কি হবে। একটুখানি ফলো করলে আপনারা লাইভ ওয়েদার আপডেট এখান থেকে দেখতে পারবেন। দেখুন সমুদ্রে ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে এই নিম্নচাপটি, এর ফলে কি পরিস্থিতি হতে পারে এটা যদি লক্ষ্য রাখেন, দেখুন কি পরিস্থিতি হতে চলেছে আর আগামী কয়েক ঘন্টার মধ্যে কি পরিস্থিতি হবে। রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টিপাত, তুমু ঝড় বৃষ্টি চলবে, এই বিষয় নিয়ে যে আপডেট এই মুহূর্তে আমরা আপডেট দিচ্ছে আবহাওয়া দপ্তর, সেটা আইএমডি কি আপডেট দিয়েছে শহর কলকাতা এবং পরবর্তী পার্শ্ববর্তী জেলাগুলির জন্য কলকাতার পূর্বাভাস, দক্ষিণবঙ্গ জেলার পূর্বাভাস, উত্তরবঙ্গের পূর্বাভাস, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পূর্বাভাস, কলকাতার উপর যে প্রভাব পড়বে, এছাড়াও বিশেষ বুলেটিন অনুযায়ী কি কি জানিয়েছে লাস্ট আপডেট অনুযায়ী। দেখুন উত্তরবঙ্গের জন্য কি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এবং দক্ষিণবঙ্গের জন্য কি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ 25 তারিখ বিকেলবেলা কোন কোন জেলাতে বৃষ্টিপাত চলবে এবং আগামীকাল কোন কোন জেলাতে বৃষ্টিপাত চলবে সে সম্পূর্ণ পূর্বাভাস আপনারা এই মুহূর্তে জানবেন। এছাড়া আপনারা জানতে পারবেন আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া যে আপডেট এই মুহূর্তে রয়েছে, মৎস্যজীবীদের জন্য কি কি সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর, সমুদ্রের বর্তমান কি পরিস্থিতি থাকবে, মৎস্যজীবীদের কি পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কি জানিয়েছে আজকে আগামী কয়েকদিন কেমন হতে চলেছে বাংলাদেশের আবহাওয়া, এই বিষয় নিয়ে যে বিশেষ বুলেটিন আমাদের পশ্চিমবঙ্গের জারি করা হয়েছে, কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, কেমন হতে চলেছে গোটা রাজ্যের আবহাওয়া, কখন থেকে শুরু হবে বৃষ্টিপাত। দেখুন আজ 25 তারিখ দুপুর 1টার সময় একটা আপডেট দিয়েছে, সে আপডেট অনুযায়ী কেমন হতে চলেছে গোটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া। এছাড়া মৎস্যজীবীদের জন্য কি কি সতর্কতা জারি করা হয়েছে সবটা কিন্তু আপনারা এই মুহূর্তে লাইভ জানতে চলেছেন, লাইভ ওয়েদার আপডেট আপনারা জানতে চলেছেন এই মুহূর্তে। তো আর দেরি না করে শুরু করে দিচ্ছি আবহাওয়ার আপডেট। দেখুন এই মুহূর্তে আমরা চলে এসেছি আইএমডির পেজে, আর তারপরে সবার পরে আমরা জানবো বৃষ্টিপাত নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা বলবেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার এলাকায় এখন কি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে নাকি। তো চলুন দেরি করে না করে শুরু করছি, সরাসরি চোখ রাখছি আমরা আবহাওয়া দপ্তরের যে উত্তরবঙ্গের জন্য কি পূর্বাভাস দিয়েছে দেখা যাক। দেখে নিন উত্তরবঙ্গে বলছে আগামী 29 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে দার্জিলিং এ এবং জলপাইগুড়িতেও 29 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে, তার মধ্যে আগামী 28 তারিখ বৃষ্টিপাত বেশি হতে পারে জলপাইগুড়িতে। আচ্ছা, আর এদিকে কালিম্পংয়ে আজ বৃষ্টিপাত না থাকলেও আগামীকাল থেকে আগামী 29 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে, ঠিক আছে। এদিকে বলছে আলিপুরদুয়ারে বৃষ্টিপাত চলবে আজ থেকে আগামী 29 তারিখ পর্যন্ত, তবে আগামী পরশু দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, অর্থাৎ শনিবার পর্যন্ত, শনিবার দিন বা রবিবার দিন বৃষ্টিপাত বাড়বে, ঠিক আছে। শনিবার দিন বৃষ্টিপাত বাড়বে, হ্যাঁ আগামীকাল শুক্রবার, শনিবার দিন বৃষ্টিপাত বাড়বে এবং রবিবার দিন একটু কমবে। আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হবে শনিবার দিন। আচ্ছা, কোচবিহারে বলছে আজকে বৃষ্টিপাত না হলেও আগামীকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, 29 তারিখ পর্যন্ত চলবে, তবে পরিমাণ খুব একটা বেশি হবে না। উত্তর দিনাজপুরে আজ বৃষ্টিপাত না হলেও আগামীকাল এবং আগামী পরশু দিন অর্থাৎ শুক্র শনি দুদিন বৃষ্টিপাত চলবে। দক্ষিণ দিনাজপুরেরও পরিস্থিতি একই রকম থাকবে। মালদায় আগামী শুক্র এবং শনি দুদিন বৃষ্টিপাত চলবে, তবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে যেটা দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টিপাত 30 তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে। 30 তারিখ অর্থাৎ আপনাদের যেটা বলে রাখি যে 30 তারিখ অর্থাৎ আজ আগামীকাল যদি শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার দিন বৃষ্টিপাত শুরু হবে আবার দক্ষিণ দিনাজপুরে এবং মালদাতে। এটা হচ্ছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস, আপনারা দেখে নিলেন। এবার আমরা নজর রাখবো দক্ষিণবঙ্গের দিকে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর জেনে নেবো সরাসরি। দেখুন আবহাওয়া দপ্তর বলছে কলকাতায় আজ বৃষ্টিপাত তেমন না হলেও আগামীকাল আবার বৃষ্টিপাত চলবে, বজ্রপাত সহ বৃষ্টিপাত চলার সঙ্গে সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামীকাল এবং আগামী পরশু দিন। তবে তার এই দুদিনের তুলনায় আগামী পরশু দিন শনিবার দিন বৃষ্টিপাত কম হবে, রবিবার দিন বৃষ্টিপাত কম হবে, শুক্র শনি বৃষ্টিপাত চলবে, রবিবার দিন বৃষ্টিপাত কম হবে। হাওড়াতে বৃষ্টিপাত চলবে আগামীকাল এবং আগামী পরশু দিন, তো তুলনামূলকভাবে রবিবার দিন কম হবে, শুক্র শনি চলবে, রবিবার দিন কম হবে। হুগলিতেও একই রকম পরিস্থিতি বজায় থাকবে। আর উত্তর 24 পরগনাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ এবং আগামীকাল, আগামী পরশু দিন বজ্রপাত সহ বৃষ্টিপাত চলবে। ঠিক আছে, তবে আজ এবং আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাত চলবে দেখুন। উত্তর চব্বিশ পরগনায় চলছে, দক্ষিণ চব্বিশ পরগনায় আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, না থাকলেও আগামী পরশু দিন শনিবার দিন বৃষ্টিপাত ভারী চলবে দক্ষিণ চব্বিশ পরগনায়। তবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় আজ এবং আগামীকাল। তবে আগামী পরশু দিন শনিবার দিন ভারী বৃষ্টিপাত হলে পরের দিন রবিবার দিন কমবে তার পরিমাণ, এবং সোমবার অবধি এই পরিস্থিতি জারি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনায়। পূর্ব মেদিনীপুরে দেখুন, পূর্ব মেদিনীপুরে আজ এবং আগামীকাল বৃষ্টিপাত চলবে, তবে বৃষ্টিপাত আগামী পরশু দিন শনিবার দিন বৃষ্টিপাত বেশি হবে, আগামী রবিবার দিন এবং সোমবার দিন কমে যাবে বৃষ্টিপাতের পরিমাণ। ঠিক আছে, আর পশ্চিম মেদিনীপুরের জন্য কি পরিস্থিতি থাকবে দেখুন। পশ্চিম মেদিনীপুরে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলবে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটি আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি জারি থাকবে। পশ্চিম মেদিনীপুরে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিপাত জারি চলবে, তবে আগামী পরশুদিন অর্থাৎ শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ঝাড়গ্রামে বৃষ্টিপাত চলবে, আগামী শনিবার দিন ভারী বৃষ্টিপাত চলবে, তবে শনিবার দিন আগামী রবিবার দিন পর্যন্ত এই পরিস্থিতি মানে ঝাড়গ্রামে বৃষ্টিপাতের পরিস্থিতি বজায় থাকবে। আগামী শনিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামে। পুরুলিয়াতে দেখা যাচ্ছে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টিপাত চললেও পুরুলিয়া এবং বাঁকুড়াতে এবার সেই বৃষ্টিপাত আর মোটামুটি ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে রবিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। পূর্ব বর্ধমানেও একই পরিস্থিতি বজায় থাকবে। পশ্চিম বর্ধমানেও রবিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। বীরভূমে বৃষ্টিপাত আজ না হলেও আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিপাত হবে আগামীকাল থেকে। মুর্শিদাবাদেও বৃষ্টিপাত হবে আগামীকাল থেকে সোমবার পর্যন্ত। নদিয়াতেও বৃষ্টিপাত হবে, আজও চলবে, আর রবিবার পর্যন্ত বৃষ্টিপাত হবে। আচ্ছা, ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় হবে আমি উল্লেখ করে দিয়েছি, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আবার একবার বলে দিচ্ছি। ঝাড়গ্রামে রয়েছে আগামী পরশু দিন অর্থাৎ শনিবার দিন, পশ্চিম মেদিনীপুরেও আগামী পরশু দিন শনিবার দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। একইভাবে পূর্ব মেদিনীপুরেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আগামী পরশু দিন অর্থাৎ শনিবার দিন। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনাও ভারী বৃষ্টি চলবে আগামী শনিবার দিন, আর বৃষ্টিপাত চলবে আগামী মোটামুটি ভারী বৃষ্টিপাত এই কটা জেলায় এই কয়দিন চলবে। ঠিক আছে, তো এতটুকু ছিল আপনাদের আবহাওয়া দপ্তরের আবহাওয়ার পূর্বাভাস। আর বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস তো জানবো, তার আগে মৎস্যজীবীদের জন্য কি পরিস্থিতি বজায় থাকবে দেখে নেওয়া যাক। মৎস্যজীবীদের জন্য বলা হয়েছে 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা উপকূলের অদূরে ঝোড়ো হাওয়া প্রতি ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার আর সর্বোচ্চ 55 কিলোমিটার পর্যন্ত বয়ে যেতে পারে। সমুদ্রের অবস্থা অত্যন্ত অশান্ত থাকবে। মৎস্যজীবীদের এই সময় উত্তর ও মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূল সংলগ্ন সমুদ্রে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এটা হচ্ছে মৎস্যজীবীদের জন্য বলা হয়েছে। এবার সতর্কতা কি জারি করা হয়েছে, এটা মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে। আচ্ছা, আপনাদের উত্তরবঙ্গের জন্য কি কোনো সতর্কবার্তা দেওয়া হয়েছে? দেখুন, সতর্কবার্তা বলতে এখানে বলা হয়েছে উত্তরবঙ্গের যেসব বন্ধুরা রয়েছেন, দর্শক বন্ধুরা, তারা গাছ বা বিদ্যুতের নিচে আশ্রয় নেবেন না এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন যখন কিনা বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত চলছে। খোলা মাঠে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে, তাই খোলা মাঠে দাঁড়াবেন না যখন বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। এদিকে দক্ষিণবঙ্গের কি বলেছে প্রভাব পড়তে পারে দেখুন। খোলা মাঠে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে, নিম্নাঞ্চল এবং আন্ডারপাস রাস্তায় জল জমে যাওয়ার সম্ভাবনা বেশি, বিশেষ করে 27 সেপ্টেম্বর আগামী পরশু দিন, বুঝতে পেরেছেন, মানে শনিবার দিন। আর প্রবল বৃষ্টির সময় দৃশ্যমানতা কমে যাওয়া এবং যানজটের সমস্যা হতে পারে, তাই যানবাহন নিয়ন্ত্রিতভাবে চালনা করতে বলছে আবহাওয়া দপ্তর। প্রবল বৃষ্টি এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে। গাছ এবং বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেবেন না যখন কিনা বজ্রপাত সহ বৃষ্টিপাত চলবে, তখন জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে আপনাকে। এটা ছিল সতর্কতা পশ্চিমবঙ্গের জন্য। আচ্ছা, বাংলাদেশের আবহাওয়া দপ্তর কি বলেছে বাংলাদেশের দর্শক বন্ধুদের জানিয়ে দিতে চাইবো। বাংলাদেশের দর্শক বন্ধুরা জেনে রাখুন আজকে বাংলাদেশে আবহাওয়ার পরিস্থিতি কি বলেছে। আবহাওয়ার পূর্বাভাস নিয়ে বলেছে বাংলাদেশে আজকে খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে। এটা ছিল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী আজকের জন্য। আচ্ছা, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে আজকে। আচ্ছা, রংপুরে আগামীকালের জন্য কি বলছে। রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি,
বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে সারা দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ চলতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমতে পারে। এদিকে 27 ডিগ্রি বলছে 27 তারিখ কেমন থাকছে। ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি চলতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ চলতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে। আচ্ছা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আচ্ছা, মৎস্যজীবী, আচ্ছা এদিকে কি বলছে 29 তারিখের জন্য বলছে ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে হালকা হাওয়া থেকে, আচ্ছা অস্থায়ীভাবে হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে আগামী 5 দিন। এই ছিল আবহাওয়া দপ্তরের আপডেট। কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন। ভিডিওটি অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে, তাই জন্য আর বেশি আপডেট এই মুহূর্তে দিলাম না। আপনারা যারা আরও আগ্রহী তারা আপনারা বলবেন কমেন্টস করে যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, তাহলে অবশ্যই আমি লাইভ আসবো আপনাদের সাথে কথা বলার জন্য। ধন্যবাদ।